হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সেই সাথে আজকের ভিডিওটি দেখছেন। আজকের ভিডিওতে আমি মার্জিন এবং বর্ডার সম্পর্কে আপনাদেরকে একটি গুড আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অনেকে আছেন মার্জিন এবং বর্ডার দুইটা বিষয়কে মার্জ করে ফেলেন বা বিষয়গুলোকে গুলিয়ে ফেলেন, দুইটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন জিনিস। আর সে সম্পর্কে আজকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব মার্জিন। মার্জিন যদি আমরা ওয়ার্ড থেকে নিতে চাই, এমএস ওয়ার্ড থেকে যদি আমরা মার্জিনটি নিতে চাই, তাহলে আপনাকে অবশ্যই লেআউট অপশন চুজ করতে হবে। লেআউট অপশন চুজ করার পর আপনি এখানে মার্জিন নামে একটা অপশন দেখতে পাবেন। তো আপনাদেরকে বলে রাখা ভালো, আমি যে এখানে এমএস ওয়ার্ড যে ভার্সনটি ব্যবহার করতেছি সেটি হচ্ছে 2016 এই ভার্সনে আপনারা মার্জিন অপশনটি এখানে লেআউট অপশনে পাবেন। এছাড়া অন্যান্য ভার্সনে প্রায় সেমই পাবেন, হয়তো কোনো কোনো ভার্সনে এদিক সেদিক পেতে পারেন। তো আমরা লেআউটে যাওয়ার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন মার্জিন একটা অপশন রয়েছে। তো এটা হচ্ছে আমাদের মার্জিন অপশন। কীভাবে কাজ করে? মার্জিন হচ্ছে মূলত আপনার যে পেজের ট্যাক্সগুলো রয়েছে, আপনারা যখন একটা পেজের ট্যাক্স লিখবেন, সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে মার্জিনটা সিলেকশন করেন, এখান থেকে নর্মাল যদি দেন, নর্মাল হচ্ছে চতুর্দিকে 1 ইঞ্চি করে। আমি যে নর্মাল মার্জিন দিলাম, তারপর এখানে যদি আমি কোনো ট্যাক্স লিখি, নর্মাল মার্জিন দেওয়ার পর আমরা যদি এখানে একটা নিউ ডকুমেন্ট নিই, নিউ ডকুমেন্ট নেওয়ার পর এখান থেকে আপনারা লেআউট, তারপর মার্জিন, তারপর এখান থেকে নর্মাল। তো নর্মাল দেওয়ার পর কার্সরটি দেখতে পাচ্ছেন, মাউসের কার্সরটি। তো এখানে দেখা যাচ্ছে আমরা যদি এখানে কোনো কিছু লিখি, আমরা একটু দেখার সুবিধার্থে ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। আমরা যদি এখানে কিছু লিখি, দেখতে পাচ্ছেন আমরা কিছু একটা টাইপ করলাম। তো ঠিক একটা অপশনে যাওয়ার পর, ঠিক একটা এই পর্যন্ত যাওয়ার পর সে কিন্তু লাইনটা ক্রস করলো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্জিন, যে আপনার পেজের লেখাগুলা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পর পরে আর যাবে না, মানে সে লাইন ব্রেক করে নিচে চলে আসবে। এখানে 1 ইঞ্চি, ডাইনে 1 ইঞ্চি, বামে 1 ইঞ্চি, তারপর উপরে নিচে 1 ইঞ্চি, চতুর্দিকে 1 ইঞ্চি করে জায়গা ফাঁকা রাখবে এবং ওই অংশে আপনি লিখতে পারবেন না। এটা হচ্ছে আপনার মার্জিন। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন মার্জিন নিতে পারেন, কাস্টম করে নিতে পারেন। চাইলে এখান থেকে যেই মার্জিনগুলো রয়েছে এটা নিতে পারেন। যদি আপনি নেরো এখানে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটগুলোতে উপরের দিকে চলে গেছে। নেরো হচ্ছে চতুর্দিকে 1/2 ইঞ্চি। তো এখানে সবগুলো মেজারমেন্টে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখান থেকে কাস্টম মার্জিন করে নিতে পারবেন নিজের মনের মতো করে। কাস্টম মার্জিনে যদি এখানে আপনারা ক্লিক করেন, তাহলে অবশ্যই এখান থেকে টপ, লেফট, বটম, রাইট এগুলো পাবেন। এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে আপনি যতদূর চান সেক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে আপনি এখান থেকে কিন্তু মার্জিন সিলেকশন করতে পারেন। তো মার্জিন জিনিসটা কিন্তু দেখতে পারবেন না, ভিজিবল হবে না আপনার পেজে, কিন্তু এটা দেখা যাবে না। এটা হচ্ছে জাস্ট এই পর্যন্ত আপনার ট্যাক্সগুলো যাবে বা অন্যান্য কাজগুলো যাবে, তারপর লাইন ব্রেক করে সে নিচে চলে আসবে। এটা হচ্ছে মার্জিন অপশন। আশা করি এই মার্জিন সম্পর্কে আপনার অলরেডি ধারণা হয়ে গেছে, যারা আপনারা মার্জিন এবং বর্ডারটাকে গুলিয়ে ফেলেন। তো আমি এখন আপনাদেরকে বর্ডার দেখাবো। তো বর্ডার যদি আপনি দিতে চান, অবশ্যই আপনাকে ডিজাইন অপশন সিলেকশন করতে হবে। ডিজাইন অপশন সিলেকশন করার পর এখানে দেখতে পাচ্ছেন সবার লাস্টে ডান পাশে, তো এখানে পেজ বর্ডার নামে একটা অপশন রয়েছে। এই পেজ বর্ডারে ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরির বর্ডার দেখতে পারবেন। শ্যাডো, 3D, কাস্টম বর্ডার রয়েছে, এখান থেকে বক্স বর্ডার রয়েছে, এখান থেকে বিভিন্ন স্টাইল সিলেকশন করতে পারবেন। আমি যে একটা বর্ডার অ্যাপ্লাই করি, এখানে 3D দিলাম, তারপর এখানে স্টাইল অ্যাপ্লাই করলাম। তারপর আপনি চাইলে এখানে কালার ম্যানেজমেন্টটা ঠিক করে নিতে পারেন, কি কালারে চাচ্ছেন। আমি কালোই রাখলাম। চাইলে আমি একটু আপনাদেরকে দেখাই রেড দিয়ে। তারপর এখান থেকে আপনি ওয়েটটা, পিটিটা কমিয়ে দিতে পারেন। পিটি হচ্ছে পয়েন্ট, কম বেশি করে নিতে পারবেন, মোটা চিকন করে নিতে পারবেন। আমি ডিফল্ট যেটা আছে এটাই রাখলাম। তারপর এখান থেকে জাস্ট ওকে, এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে ওকে দিলে আপনি একটা বর্ডার কিন্তু পেজে দেখতে পাবেন। তো এটা হচ্ছে বর্ডার, যেটা আপনি দেখতে পাবেন পেজে, আপনার সরাসরি দেখা যাবে। আর মার্জিনটা আপনার দেখা যাবে না,
আপনার একটা এরিয়া পর্যন্ত টেক্সটটা যাবে এবং সেটা যাওয়ার পর পরে নিচে চলে আসবে পরবর্তী লেখাটা। এটা হচ্ছে মার্জিন আর বর্ডার। আর অনেকে এক্সপার্ট রয়েছেন, যারা বিশেষ করে অনেক এক্সপার্ট, তাদের আসলে এটা বেসিক বিষয়। ওনাদেরকে বলবো আপনারা ভিডিওটি স্কিপ করেন, আপনাদের এগুলো দেখতে হবে না। যারা বিগিনার তারা এই ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, তাতে আপনাদের যে ছোটোখাটো ভুলগুলো হয় সেগুলো আপনারা সহজেই সমাধান করতে পারবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আগামী অন্য কোনো ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা